আমার আম্মুর আমার উপরে রাগের মধ্যে অন্যতম হচ্ছে আমি নাকি কখনো গোল্ড পরি না, আমি নাকি কখনো ট্রেডিশনাল লুকে ছবি টবি তুলি না, এগুলো আম্মুকে পাঠাই না। এগুলোতে আম্মুর খুব রাগ। তো আজকে আম্মুর পছন্দ মতো কিছু জুয়েলারি পরে আম্মুর জন্য বেসিকলি এই ভিডিওটা করা, এবং অবশ্যই আপনাদের জন্য। তোমরা কিন্তু আমাকে জানাবা আমাকে কেমন লাগতেছে, বিকজ সচরাচর আমি এভাবে সাজি না। সো তোমাদের কমপ্লিমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো বেসিকলি দেখা যায় যে আমি কখনো এরকম ট্রেডিশনাল লুকে ওভাবে সাজা হয় না আমার, বা ভিডিও ওভাবে মেক করা হয় না। কজ দেখা গেছে বাইরে অনেক বৃষ্টি, শীত, আমি আসলে না অনেক লেজি একটা পার্সন। দেখা যায় আমি দেখি ফেসবুকে অনেক আপুরা, অনেক ইনফ্লুয়েন্সার ব্লগাররা কি সুন্দর করে রেডি হয়ে ভিডিও টিডিও করে। আমি খুবই লেজি একটা পার্সন, আমাকে দিয়ে আসলে এগুলো হয় না, তাই আমি ওভাবে পিআরও রিসিভ করি না। অনেকে কমপ্লেনও করেন এটা নিয়ে, কেন আমি পিআর রিসিভ করতেছি না, কেন আমি প্রমোশনের কাজ করতেছি না। আসলে আমি অনেক লেজি, আর আমার কাছে মনে হয় যেন হাজার হাজার প্রমোশনের কাজ করার থেকে স্পেসিফিক কয়েকটা করা আমার জন্য ভালো। কজ ওই যে বললাম আমি অনেক লেজি, আমাকে দিয়ে আসলে এত কাজ হয় না। আর আই এম হিয়ার টু এন্টারটেইন ইউ গাইজ, মানে আমার কাছে এটা অলওয়েজ মনে হয়। অবশ্যই আমি পিআর প্রমোশন এগুলোর কাজ করব, বাট আল্লাহর রহমতে আমার চুল ওভাবে স্ট্রেইট করার দরকার হয় না। তারপরও ইদানিং চুলগুলো একটু থাকে না, ফ্রিজি হয়ে গেছে। জানি না কেন, আগে চুলগুলো কি সুন্দর ছিল, সিল্কি থাকতো, পরে থাকতো। আসলে মানে বয়স বাড়ার সাথে সাথে চেহারা সুরত চুল সবই নষ্ট হওয়া শুরু করে। তো তারপর একটু হালকা চুলটা একটু হালকা স্ট্রেট করে নিচ্ছিলাম, কজ আমি নিচ দিয়ে একটু কার্ল করবো। এই জন্য আমি চাচ্ছিলাম যে উপরটা পুরোটা স্ট্রেট, নিচটা একটু কার্ল। তো এই তো রেডি হচ্ছিলাম, এদিকে আশিক আমাকে হেল্প করছিল। দেখেছি আমি খুব হালকা করে রেডি হয়েছি, হালকা একটু আইলাইনার দিছি, জানি না দুইটা সেম হয়েছে কিনা। আর এখানে আমার অল টাইম ফেভারিট শ্যানেলের 63 নাম্বার লিপস্টিকটা দিব। এটা আমি হার্ডলি ইউজ করি, একটু এক্সপেন্সিভ দেখে একটু কম কম ইউজ করি। আমার জন্য এক্সপেন্সিভ, নট ফর এভরি ওয়ান, বিকজ আই ডোন্ট লিভ দ্য লাইফ। দ্যাটস ইট। মুখে ওরকম কিছুই দেয়নি, তারপর আমার মনে হইতেছে একটু একটু হালকা। জান আমার একটা শ্যুট না, সো হালকা করে রেডি হয়ে নেওয়ার পরে আমি গোল্ড জুয়েলারিগুলো পরে নিব। তো গোল্ড জুয়েলারিগুলা পরে আমি অলরেডি একটা ফেসবুকে স্টোরি শেয়ার করছিলাম এবং ইউটিউবে একটা শর্টস শেয়ার করছিলাম। তোমরা সবাই জানতে চেয়েছিলে যে গোল্ডগুলো কতটুকু ওয়েট বা কীরকম প্রাইস। আসলে প্রাইসটা আমি তোমাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো না, বিকজ এখানে কয়েকটা জিনিস কয়েকবারে কেনা হয়েছিল। লেটসে আমি যদি এই ঝুমকাটার কথা বলি, আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, ইন্টারন্যাশনালি ভরিটাকে ওভাবে বলা হয় না, সো গ্রাম বলে। আমার ভিডিওতে যদি যারা দেখতেছো তারা বুঝতে পারবা। এই ঝুমকাটা দেখা গেছে কি, আমি যে ওয়েট দিয়ে ইউকে থেকে গোল্ড কিনি, ওই ওয়েট দিয়ে আমি বাংলাদেশে আরও অনেক বড় বড় জুয়েলারি কিনতে পারবো। যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল লজিক দেখাই। আমার হাতে একটা চিকন চুড়ির মতো আছে, সেটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের যখন আমি আংটি কিনতে গেছিলাম, তখন আমি ওদের কাছে একটু ওয়েট মাপাইছিলাম, কারণ ওইটা আশিক গিফট করছিল দেখে আমার মনে নেই। তো ওইটার ওয়েট দেখে ওরাই বলতেছে, আপনার কি এটা বাইরের থেকে নেয়? আমি সে হ্যাঁ, ইউকে থেকে। বলে কি এই জন্যই এত ছোট একটা জিনিস, বাট ওয়েট অনেক বেশি। তো আমি এই যে ঝুমকাটা পরতেছি, এটার ওয়েট অ্যারাউন্ড 9 গ্রাম। বাট ঝুমকাটা কিন্তু অত বড় না, ঝুমকাটা কিন্তু ছোট একটা ঝুমকা, বাট ওয়েট অনেক বেশি। বাট প্রাইসের কথা যদি আমাকে বলো, আমি এখন বলতে পারবো না, কজ এটা আমি কবে নিছিলাম এটাও আমার এক্স্যাক্টলি মনে নাই। মেবি 1 ইয়ার বা 1.5 ইয়ার আগে। মানে দেখা গেছে এক একটা গিফট কোনো একটা বার্থডেতে বা অ্যানিভার্সারিতে বা ক্রিসমাসে আশিক আমাকে গিফট করে। সো ওই জন্য আমার ওইভাবে মনে থাকে না যে কোনটা কখন কত দিয়ে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে তোমাদেরকে আমি আরও যে জুয়েলারিগুলো দেখাবো, ওগুলার প্রাইস আমি বলতে পারবো না, বাট আমি তোমাদেরকে ওয়েট বলতে পারবো। সো আর বিকজ আমি তোমাদেরকে বলছি যে আমি মোস্ট অফ দ্য জুয়েলারি হচ্ছে অনেক আগে কিনছি, সো আমার ওভাবে মনে নাই জুয়েলারিগুলোর দাম। আর রিসেন্ট যে একটা আমি মনে হয় গলার নেকলেস কিনছিলাম,
ওইটা আমাদের অ্যানিভার্সারি, আমাদের 8th ইয়ার অ্যানিভার্সারিতে আশিক গিফট করছিল। ওইটা কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি আমাদের অ্যানিভার্সারির একটা অ্যানিভার্সারি গিফটের ওখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম। সো ওইটার প্রাইস হচ্ছে নিছিল লাস্ট যখন আমি নিছিলাম তখন আমার 2500 পাউন্ডস, 2560 পাউন্ডস। এখন এটাকে তোমাদেরকে মানে ক্যালকুলেট করতে হবে। আমি যদি তোমাদেরকে ক্যালকুলেট করে বলি তাহলে আমি তোমাদেরকে হয়তো বা এক্স্যাক্ট দামটা বলতে পারবো। যদি 2560 হয় তাহলে তুমি যদি মাল্টিপ্লাই করো 165 দিয়ে, তাহলে 4,22,400 মতো নিছিল গলার সেটটা। সো এটা আমি রিসেন্ট নেওয়াতে আমি তোমাদেরকে বলতে পারলাম, বাট নর্মালি আমি অন্যান্য জুয়েলারির কথা তোমাদেরকে বলতে পারবো না। আর এখানে বেসিক্যালি সত্যি কথা বলতে আমার বেশিরভাগ জুয়েলারি, স্পেশালি আজকে যে চুড়িটা পরবো ওইটাও একটু ট্রেডিশনাল চুড়ি, ওইটাও নেওয়া হয়েছিল প্রায় 3 বছর আগে। তো এই সব যত জুয়েলারি দেখতেছো এগুলা হচ্ছে একটু আজকেরগুলা আমি একটু ট্রেডিশনাল ওয়েতে সাজার চেষ্টা করছি, বিকজ আম্মু অলওয়েজ বলে আমি কেন ট্রেডিশনাল ওয়েতে সাজি না। সো আজকে একটু ট্রেডিশনাল ওয়েতেই সাজছি, লাল লাল জামা, গোল্ডের জুয়েলারি, মানে একটু গ্রামের বউয়ের মতো একটা ভাইব নেওয়ার চেষ্টা করছি। এটা একটা ইফতার পার্টি ছিল, তো তাই তোমাদের সাথে চেষ্টা করলাম যে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর আর কি। এই যে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাই দিলাম, ঝুমকাটা খুব একটা বড় না বাট খুব সুন্দর। আর এরপরে হচ্ছে আমি গলায় পরে নিব। গলায় যে জুয়েলারিটা পরবো ওটা তোমরা দেখছো, ওই যে বললাম অ্যানিভার্সারির যে জুয়েলারিটা ওইটাই। এখানে এটা খুব একটা বড় না, বাট হ্যাঁ, এটা যখন আমি কিনি এটার সাথে পিছনে চেইন ছিল, চেইন থাকার কারণে ওই জাস্ট চেইনটাতে 1 ভরি ছিল। মানে আমি তখন বলতেছি অলমোস্ট এটা 2 ভরি দিয়ে নিতেছি, আবার 1 ভরির একটা চেইন দরকার নেই। পরে আমি এটাকে টার্সেল করে নেওয়া যাবে কিনা বলছি, পরে ওরা বলছে হ্যাঁ টার্সেল করে নেওয়া যাবে। পরে আমি টার্সেল দিয়ে নিছি, বিকজ আমি যদি ওইভাবে নিতাম তাহলে আরও বেশি খরচ পড়তো, তাই হচ্ছে আমি আর নেই বুঝছো। সত্যি তো যদি জিজ্ঞেস করো যে আপু তোমার কাছে কি এটা মানে টার্সেল দিয়ে নেওয়ার কারণে একটু কম ভালো লাগতেছে, আমার কাছে মনে হয় যেন টার্সেল দিয়ে নেওয়াতেই বেশি ভালো লাগতেছে। আচ্ছা এই চুড়িটা নিয়ে বলি, চুড়িটা আমাকে অ্যারাউন্ড 3 ইয়ার্স আগে আশিক আমাকে কিনে দিছিল। চুড়িটা একটু ওই যে হুক সিস্টেমের, হুক খুলে হুক দিয়ে পরতে হয়। আর এই চুড়িটা আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো, খুবই একদম ট্রেডিশনাল ক্লাসিক একটা ডিজাইন। এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয় যখন আমি মানে একটু লাল হলুদ কমলা কালারের কোনো কামিজ পরি বা শাড়ি পরি, তখন আমার ওগুলোর সাথে এই চুড়িটা পরতে ভালো লাগে। আর এই চুড়িটার ওয়েট ছিল অলমোস্ট 32 গ্রাম। তোমরা এখন বুঝে নাও যে কতটুকু ওয়েট, মানে 3 ভরির মতো আর কি। তো এই চুড়িটা মানে তোমরা হাতে ধরলে বুঝতে পারবা এটা মোটামুটি ভালো ওয়েট। বাট ওই যে বললাম এই 3 ভরি দিয়ে আমি আর অনেক সুন্দর ফুলা ফাপা গোল্ডের সুন্দর গোল্ড নিতে পারতাম, কিন্তু ওই যে আমি ইউকে থেকে নেওয়ার কারণে এটা হয়েছে। বাংলাদেশ থেকে নিলে হয়তো বা একটু ভারী, মানে দেখতে ভারী লাগে এরকম গোল্ড নেওয়া যেত। আর এই চুড়িগুলো একা পরাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো মোস্ট অফ দ্য টাইম আশিকি আমাকে হেল্প করে এইসব চুড়ি বা জুয়েলারি পরার ক্ষেত্রে, বিকজ এগুলোতে একটু সেন্সিটিভ। আশিক আমাকে পড়ানোর সময় বারবার বলে এরকম সেন্সিটিভ দেখে কিনছোস কেন, একটু ইজি দেখা কিনতে পারো না? যদি কখনো আমি বাইরে থাকলাম তখন তোমাকে গোল্ড পরতে হয় তখন তুমি কি করবা? তো হাতে আমার রেগুলার ওয়ারের একটা চিকন ব্রেসলেট পরা ছিল, এটা আমি আসলে ঘুরাই ফিরাই পরি, মাঝে মাঝে দেখবে একটা পরি, মাঝে মাঝে আরেকটা পরি। সো আমার কাছে একটু এই ব্রেসলেটটা একটু শান্তি লাগে পরতে, মানে এটা একটু হ্যাসেল ফ্রি মনে হয়, তাই এটাই পরি। তো ওইটা এখন খুলে আশিক হচ্ছে হাতে চুড়ি পরাই দিচ্ছিল। তো এই তো লাস্টে জাস্ট একটা রিং পরবো। রিংটারও ওয়েট আমি তোমাদেরকে বলে দিব। আজকে আমার জুয়েলারি, আমার সাজ তোমাদের কাছে কেমন লাগছে আমাকে একটু বলবা। আমি সচরাচর সাজি না, তোমরা সবাই জানো, বাট এই তো আজকে একটু সাজলাম। এই রিংটা পরতেছি, এই রিংটা হচ্ছে এরকম 4টা স্ট্রাইপ দিয়ে বল বল একটা চেন। বললাম ওই যে একদমই ট্রেডিশনাল রিংগুলা, কোনো ফ্যান্সি মডার্ন ডিজাইন না। তো আর এই রিংটার ওয়েট ছিল হচ্ছে 6 গ্রাম। সো এই তো আমার ওভারঅল লুক। তোমরা দেখো, তোমাদের কাছে বলো কেমন লাগতেছে। আজকে একটা ইফতার পার্টিতে যাব, বাট তোমাদের সাথে ইফতার পার্টির ভিডিও শেয়ার করা হবে না, বিকজ আমরা যে ইফতার পার্টিটাতে যাচ্ছি তারা হচ্ছে খুব একটা পছন্দ করে না যে ভিডিও ক্যাপচার করা। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। সো আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। বাই। আর এখান থেকে তোমরা খুব ক্লোজে ডিজাইনগুলো একটু দেখতে পারবা। তারপর যদি তোমরা চাও যে আর একটু ক্লোজে দেখতে বা রিগার্ডিং দিস তোমরা কিছু জানতে চাও, আমি এখন অনেকে আবার বলবে কে তোর এগুলো জানতে চায় না, যারা জানতে চায় আমি তাদের জন্য বললাম। আল্লাহ হাফেজ।